عن عائشة رضي الله عنها قالت قال لي رسول الله صلى الله عليه وسلم إني لأعلم আল্লাহ আমাকে বলেন কি ইন্নী লাআলাম আমি খুব ভালো করে জানি কি ইযা কুনতি আন্নী রাজিয়া ওয়া ইযা কুনতি আন্নী কুনতি আলাইয়া বাসবা কখন আমার সাথে তুমি রাজি আছো কখন গোসা আমি ভালো করে দিই চেহারা দেখে কম না মহিলা দিকে ঘরে ঢুকলে বুঝতে পারছে কি ব্যাপার এই যে বুঝতে পারছে তুই বিয়ে করছ না قالت فقلت من أين تعرف ذلك আপনি কিছু বুঝলেন আমি সিরিন কেমন না আমি নারাজ না রাজি না পুরো একমাস বুঝে তুই কেউ বিয়ে করছ না কি বুঝবে না فقال ما إذا كنت عني راجع فإنك تقولين কতক্ষণ না আমরা খুশি থাকেন দাম কি বলেন তাকul লা ওয়া রাব্বি মুহাম্মদ আপনি কি বলেন লা ওয়া রাব্বি মুহাম্মদ মুহাম্মদের রবের কসম করে বলছি ওয়াইদা কুনতে কাজবা কালা কুনতে লা ওয়া রাব্বি ইব্রাহিম মুহাম্মদের রবের কসম না ইব্রাহিমের রবের কসম করে কথা বলেন আপনি যখন রাজি থাকেন আমরা বলে তখন আপনি বলেন লা ওয়া রাব্বি মুহাম্মদ আর যখন আপনি আমার নারাজ থাকেন তখন বলেন লা ওয়া রাব্বি ইব্রাহিম এর ভিতরে আপনি আমার কি আমি এই বাক্যে বুঝি রাসূল বলেন আমি ঘরে আসতে বুঝতে পারি ওগো আয়েশা তুমি আমার উপর সন্তুষ্ট আছো না সন্তুষ্ট নাই কেমনে বুঝেন যখন বলেন লা ওয়া রাব্বি মুহাম্মদ তখন বুঝি আপনি আমার উপর খুশি আছেন যখন বলেন লা ওয়া রাব্বি ইব্রাহিম তখন বুঝি আপনি আমার উপর কি নাই রাজি নাই আপনি নারাজ قالت كنت أجل হ্যাঁ আপনার কথা ঠিক والله يا رسول الله ما أخجل إلا اسمك আমি বাদ দেই না শুধু আপনার নামটা বাদে তখন নাম নিতে পছন্দ না যে নিয়মে যাকে ভালোবাসে তার নাম নিতে মহব্বত লাগে বেশি বেশি নাম নেয় যখন তাকে ভালোবাসে না তার নাম নিতে ভালো লাগে وبه قال حدثني احمد بن ابي الجاه قال حدثنا نضر عن هشام قال اخبرني ابي عن عائشه رضي الله تعالى عنها انها قالت ما بيد على امراه আমি কোন মহিলাকে নিয়ে গায়রাত করিনি লে রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের জন্য কামা বিরতু আলা খাদিজা যেরকম আমি গায়রাত বোধ করতাম আমি হিংসা করতাম আমি অহংকার করতাম আমি বহুত কষ্ট ভোগ করতাম গায়রাত মানে নেফরত গায়রাত মানে হকর করা নিজের দাম্ভিকতাকে ঠিক রাখা কারণ আমি কেন করি আল্লাহ রাসূলের সামনে কোনোভাবে গায়রাত করি না একমাত্র হযরত খাদিজার গায়রাত করি কারণ হুজুর বেশি বেশি খাদিজার কথা আলোচনা করেন কার কথা বেশি বেশি হযরত খাদিজার কথা কি করেন আলোচনা করেন لكثرة ذكر رسول الله صلى الله عليه وسلم إياها وثنائه عليها এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় বেশি বেশি করেন খাদিজার গুণগান করেন وقد أوحي إلى رسول الله صلى الله عليه وسلم أن يبشرها ببيت الله في الجنة من قصب এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী প্রেরণ করা হলো যে আপনি খাদিজাকে খুশখবর দিয়ে দেন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করা হয়েছে বাঁশের কিসের বাঁশের ঘর মানে সেখানে স্বর্ণ দিয়া বাঁশ আর কি স্বর্ণের বাঁশ আমাদের বাংলাদেশের বাঁশ না আছে তাহলে এই কথা বলার কারণে এক স্ত্রীর সামনে আরেক স্ত্রীর গুণগান করা অন্য সহ্য করা কি হয় কষ্ট হয় আমার খাদ্য কথা বলে আমার সহ্য করতে হয় বাবু যুগের রাজুল আনে বানাতিহি বিল গায়রাতে والإنصاف وبه قال حدثنا أحمد قال حدثنا ليس عن ابن أبي فليكة عن السماء بسوير بن محمد قال سمعت السماء يقول وهو على المنبر إن بني هشام بن المغيرة استأذنوني নিশ্চয়ই বনি হিশাম ইবনে মুগীরা আমার কাছে অনুমতি চাইলেন ফি আন ইয়ানকিহু ইবনাতাহুম যেন আমি তার মেয়েকে বিবাহ করি ابنتهم علي علي بن ابي طالب فلا اعلم আমি অনুমতি দিই ثم لا اعلم الا ان يريد ابن ابي طالب ان يطلق ابنتي कहां ابن ابي طالب রাজি আছে
আলী ইবনে আবি তালেব তিনি রাজি কোন হিসেবে? হ্যাঁ, যদি সে ইচ্ছা করে যে করবে, ইল্লা আন ইউরিদা ইবনে আবি তালেব আন ইতাল্লাকা ইবনাতি, আমার মেয়েকে তালাক দিয়ে তাকে বিয়ে করবে, ওয়ায়ানকিহু ইবনাতাহু, তাদের মেয়েকে বিয়ে করবে, ফাইন্নামা হিয়া বাদাতুন মিন্নি, অথচ এখানে ফাতেমা আমার কোনটা টুকরা, ইয়ারবিনি মা রাবাহা আয়ুজিনি মা আযাহা, আমি যখন আমার কোনটা কষ্ট দেয়, আমার কষ্ট দেয়, আর যখন তিনি খুশি হয়, আমার ফাতেমা খুশি, আমি খুশি হই, সেক্ষেত্রে তারা তাদের সন্তান মেয়েকে বিয়ে দিতে চায়, আর আমার মেয়েকে আলো করতে চায়, আমি কখনো সমর্থন করতে পারি না। এখানে এটাই বলা হচ্ছে, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে, তার মেয়েকে অন্যখানে আলোক করে দিয়ে অন্য মেয়ে বিয়ে করতে চায়, তখন তার কখনো ইনসাফের নজর তখন সেখানে বাবা ইয়াকাল রিজাল ওয়া ইয়াকসুরুন নিসা, মহিলা কমে যাওয়া, মানে মহিলা বেশি হওয়া আর পুরুষ কমে যাওয়া সম্পর্কে আকারা মুসা ইবনে আবকারা মুসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুল ওয়াহিদ, একজন পুরুষকে দেখানো হবে তাকবারহু আরবাউনা ইমরাতান, পুরুষকে দেখানো হবে, সে দেখবে যে 40 জন মহিলা তার পিছে পিছে হাঁটতেছে, ইয়ারুজনা বিহি মিন কিল্লাতির রিজাল, মহিলাগুলি স্বাদ গ্রহণ করতেছে পুরুষ থেকে, তাদের যৌনতা যারা কমাইতেছে দেখে দেখে, যে বিবাহ কি নাই, পুরুষ নাই, ওয়াকাসাতিন নিসা, যেহেতু পুরুষ কম মহিলা কি বেশি, কি পরিমাণ বেশি, আর বেশি হলে কি সমস্যা হবে, জিনা বেড়ে যাবে। আমি قالات سلام حفص بن عمر الحفصي قالات سنا شام عن قضاء عن سن قال الله حدثناكم حديثا سمع النبي صلى الله عليه وسلم يحدثكم به احد غيري, আমি একটা হাদিস শুনছি যে বর্ণনাকে বলুন, আমি সারাকে বর্ণনা করে নাই, সাহাবায়ে সামায়া বলো ইন্না মিন আশরাতিস সাআতে, এক নম্বর কিয়ামতের আলামতের মধ্যে হইতে একটা আলামত হলো আনজুল ফাআল ইলম, এলে বুঝ যাওয়া, কিসে দিলে ইলমের দি ফিকহ হাসতে তাফসীর ও হাদিস, হাকে খানা জুজ আজি গারদাত খবিস, ইলম দি বুঝ যাওয়া বলছে, ইলম দুনিয়ার কথা বলা হয় নাই, ইলম তাকওয়িনের কথা বলা হয় নাই, علم التشريع কথা বলা হয়েছে, علم القرآن, علم التفسير, علم الحديث, علم الفقه, علم دی فقه هست تفسیر و حدیث، هر که خواند جز ازی گردد خبیث, যে علم শিখলে আল্লাহকে পাওয়া যায়, সে علم কথা বলা হয়েছে علم দ্বীন, এখানে বলা হয়েছে এই علم দ্বীন উঠে যাবে, এক নম্বর কিয়ামতের প্রথম আলামত علم কি, علم দ্বীন উঠে যাবে, দুই নম্বর وأن يرفع العلم ويكسر الجهل, মূর্খতা বেড়ে যাওয়া, ويكسر الزنا, কি বলবে, জিনা বলবে, ويكسر الشرب والخمر, এবং মদপান বাড়বে, وتقل الرجال, পুরুষ কমে যাবে, ويكسر النساء, মহিলা সংখ্যা বেড়ে যাবে, কেন, যুদ্ধ জিহাদের কারণে, حتى يكون ل50 امرأة القيم الواحد, কমতে কমতে এমন পর্যায়ে আসবে, হাত্তা ইয়াকুনা, এমন হবে ল50 ইমরাতান, 50 জন মহিলার জন্য একজন দায়িত্ব, তাই এত কমবে, এজন্য আপনারা প্রত্যেকের জিম্মাদারি তখন থাকবে কি করা, কমসে কম 4টা বিবাহ করা, কিন্তু আল্লাহ রাসূলুল্লাহ হাদিসে আছে যে জিনা বাড়বে, জিনা করতে সমস্যা নাই, কিন্তু বিয়ে করতে সমস্যা, একটা পুরুষ সে গার্লফ্রেন্ড 10টা আর 10টা হোক সমস্যা নাই, দ্বিতীয় সমর্থন হবে, এবার দ্বিতীয় সমর্থন করবে না, সব এলাকায় সারা দেশে সারা বিশ্বে এখন মহিলার সংখ্যা বাড়তেছে, যুদ্ধের কারণে পুরুষ সংখ্যা কমতেছে, আর বিবাহ ওই একজনই একাধিকের হুকুম দিচ্ছে না, আর জেনা আর গার্লফ্রেন্ডের কোনো সমস্যা নেই, এটা বুঝতেছে। বাবুল্লাহ ইয়াখলুবান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা যু মাহরামিন ওয়াদখুলু আলাল মাগিবা, কখনো কোনো পুরুষ এককভাবে থাকতে পারবে না কোনো মহিলার সাথে, লা ইয়াখলুবান্না রাজুলুন বিইমরাতিন, কোনো মহিলা কোনো পুরুষের সাথে নির্জনে থাকতে পারবে না, একা একা থাকতে পারবে না, ইল্লা যু মাহরামিন, যদি মুহররম হয়
একা থাকতে তার সাথে করতে পারবে ওয়াদখুল আলাল মগীরা মগীরা যে মহিলা আমার স্বামীর থেকে দূরে বা গায়ে অজানা তাকে প্রবেশ করার জন্য হুকুম কি নিয়ম নীতি কি হঠাৎ করে বুঝে নেবেন ঘরের ভিতরে না এরকম দ্বারা না أبي قال أعطاه بن سعيد قال عن ليس عن يزيد بن أبي حبيب عن أبي هريرة عن عقبة بن عامر رضي الله عنه قال إياكم والدخول على النساء তোমরা বিশেষ বিশেষ করে বেঁচে থাকো মহিলাদের সাথে বেশি বেশি প্রবেশ করতে মহিলাদের কাছে যাওয়ার বেশি অনেকে মহিলাদেরকে সামনে হাঁটে চলে যায় চিন্তা করে না দোকানে মহিলা বসছে তাই গিয়ে বসে যায় ঘরে মহিলারা আছে ভিতর ঢুকে যায় আত্মীয় বাড়িতে গেছে ভিতর ঢুকে যায় এই অভ্যাস আছে না অনেকে فقال رسول الله فقال رجل من الانصار اگر انصاری পুরুষ বলল ইয়া রাসূলুল্লাহ আফরাআইতাল হামুম হুজুর আপনার দেওয়ার সম্বন্ধে আপনার অভিমত দেওয়ার একটু বেশি বাবির কাছে কথা কয় কি কর قال الحم والموت হযরত দা আল হাম ওয়াল মাউত কয় দেওয়ার সাথে দেখা দেওয়াচ্ছি মৃত্যু হয় মৃত্যু কি আছে তো বাবুর কত রঙের কথা আছে দুনিয়াতে সব জায়গায় ভাবি শব্দ বললে অন্যরকম একটা সমস্যা মানে ভাবি মানে আমার আসল বড় গার্লফ্রেন্ড শুধু যত তিরস্কার ফালতু কথা অতিরিক্ত কথা ভাষা কথা সব ভাবির সাথে أبي قال حدثنا علي بن عبد الله قال حدثنا سفيان قال حدثنا عمرو عن أبي معبد عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال لا يخلو أن رجل بامرأة إلا مع ذي محرم فقام رجل فقال يا رسول الله امرأتي خرجت حاجة হুজুর আমার বিবি তো হজ করতে বাইরে গেছে ওয়াক্ত তিফি গাজওয়াতিন আর আমার তো নাম লেখা আছে যুদ্ধে যাওয়ার জন্য কাজা বা কাজা আমার বিবির ফয়সালা হয়ে হজে যাব আমার ফয়সালা হলো যুদ্ধে যাওয়ার এখন কি করতে কালা এরজে ফিরে যাও বাড়িতে ফাহাজ জামা আমরাতি বলে হজ করো বলে একা হজ ছাড় দিস না সাবধান যদি গেল হয়ে যায় কারণ আমি বিয়ে করব না মা বাপ মালা ইয়াজিদ আন ইয়াখলুয়া রাজুল বিল মারআতি ইনদান নাস বাবু মা ইয়াজুজু আন ইয়াখলুয়া রাজুলু বিল মারআতি কি পরিমাণ জায়েজ একজন মহিলা একজন পুরুষ একসাথে চলার জন্য মানুষের সাথে أبي قال حدثنا محمد بن بشار قال حدثنا عبد قال حدثنا شعبة عن هشام قال سمعت أنس بن مالك رضي الله عنه قال جاءت امرأة من الأنصار إلى النبي صلى الله عليه وسلم একটা মহিলা আসছে আনসারী মহিলা আল্লাহর নবীর কাছে ফাখালা বিহা এককভাবে ছিল তাহার সাথে রাস্তার মধ্যে ফাকালা ওয়াল্লাহি ফাকাত তিনি বলেন খোদার কসম ইন্না কুন্না লা হাব্বিন নাস ইলাইয়া তোমরা আমাদের কাছে বেশি কি প্রিয় ইন্না কুন্না লা হাব্বান নাস ইলাইয়া ও ইবনে যায়েদ ইবনে হারসা তাই এখানে এই কথা বলা আছে একটা মহিলা আসছে আনসার ভূমিতে রাসূলের কাছে ফাখালা বিহা একবার দুশো থেকে এখান থেকে জানানো ছিল হুজুর বলেন না এখন একটা মশলার কথা বলা যাবে না ঠিক হবে না কারণ মহিলারা পুরুষের কাছে সবচেয়ে কি প্রিয় আমার কাছে যে কোনো মহিলা মানুষ কি মানুষের কাছে প্রিয় আহাব্বিন নাস ইলাইয়া অর্থাৎ একা একা একজন বেগানা পুরুষ বা